গোপনীয়তা আর মিথ্যা একটা সম্পর্ককে ধ্বংস করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আজকে মর্নিং থেকে ব্লগটা শুরু করছি। আজকে বড় ভিডিওর ভয়েস ওভারটা আমি আজকেই করে দিলাম, কারণ আমার বাবা এটা পছন্দ করে না আমি প্রতিদিন ভিডিওতে বলি গতকাল। আচ্ছা, আমি কি আপনাদেরকে মিথ্যা বলে একটা ভিডিও আপলোড দিতে পারবো বলেন? সেটা কি ঠিক হবে? আমি আজকের ভিডিও বলে যদি আমি 2 দিন আগের একটা ভিডিও আপলোড দিই, তাহলে সেটা তো আসলে ভালো দেখা যাবে না, কারণ আপনারা তো শর্টসেই দেখে নেন যে এটা কোন দিনের ভিডিও। এই কারণে আমি ভয়েস ভিডিওতে বলে দিই এটা ওর পছন্দ না, তাই আমি যাই হোক ছোট্ট একটা ভিডিও 3 মিনিটের, এর জন্য ভাবলাম যে ভয়েস ওভারটা করে দিই। প্রতিদিন মাছ মাংস না খেয়ে একদিন একটু এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা হয়। আজ এইভাবে 2টা সবজি রান্না করে, আমার পছন্দের টমেটোর টক আর মিষ্টি কুমড়া ভাজি, 2টা রেসিপি অনেক বেশি মজার ছিল। দেন এভাবে রান্না করে অনেক তৃপ্তি করে আজকে দুপুরে ভাত খেয়েছি আর কি। আর মিষ্টি কুমড়া তো এই সিজনে সবচেয়ে বেশি ভালো লাগে, তবে মিষ্টি কুমড়াটা একটু মিষ্টি হতে হবে, ভালো হতে হবে। এই 2 দিনের মিষ্টি কুমড়া অনেক বেশি মজা হয়েছে। আমি অর্ধেকটা রান্না করেছিলাম। আবার মিষ্টি কুমড়া ভাজিতে একটু আলু না দিলে আমার কাছে ভালো লাগে না। দেন এখানে আমি টকে রান্না করে নেব। পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ হলুদ নিয়েছি। এখন মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে আজকে কিন্তু আমি মিষ্টি আলু দিয়ে টকের তরকারিটা রান্না করব। ওই যে শাক আলু বলে অনেকে, যাই হোক ওই আলুটা দিয়ে, যেটা পুড়িয়ে খায়, এটা দিয়ে রান্না করব। আর টকের তরকারি রান্না করতে আসলে মাছ দিলেও হয়, না দিলেও হয়। রান্না বসিয়ে দিয়ে অনেক কাজ করতেছিলাম, যেহেতু আজকে আমার মনটা অনেক বেশি খারাপ ছিল যে কোনো একটা বিষয়ে, যাই হোক এর জন্য আমি রান্নার ফাঁকে কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। প্রচুর পরিমাণ প্রেশার গিয়েছে, এদিকে রমজান এসে গিয়েছে, তারপর চ্যানেলের অবস্থা হঠাৎ করে আমার রিচ ডাউন হয়ে গিয়েছে, মনটা ভীষণ খারাপ। ইনশাল্লাহ আমি ওভারকাম করতে পারবো আপনারা যদি আমার সাথে থাকেন। আর এভাবে টকের তরকারিটা রান্না করে নেবেন। এই টকের তরকারিটা আমার যদি বেগুন নাও থাকে তবুও আমার কাছে অনেক বেশি মজা হয়। আর আজকে তো আরও একটু বেশি স্পেশাল হবে, কারণ আমি মিষ্টি আলুটা দিয়েছি, এর জন্য আরও বেশি স্পেশাল হবে। এই আর কি, নামানোর আগে কেউ চাইলে একটুখানি জিরা গুঁড়া দিতে পারে, কিন্তু আজকে আমি ব্যবহার করি নাই। আর দেখেন আমার সেই মিষ্টি কুমড়া ভাজির অবস্থা। আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, এর জন্য আমি আর কোনো ক্লিপ নিতে পারি নাই। একেবারে লাস্ট ক্লিপটা নিয়েছি, মাঝে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। এই যে টকের তরকারিটাও কমপ্লিট হয়ে গিয়েছে। অনেক বেশি মজা হয়েছে 2টা রেসিপি আজকে। মাঝে এভাবে একটু নিরামিষ করে খেয়ে দেখবেন। আগে আমি ছোটোবেলায় ভাবতাম যে মানে হিন্দুরা সবসময় কিন্তু বেশিরভাগ টাইমে নিরামিষ তরকারি খায়। কিভাবে খায়? বাট নিরামিষ শুধু খেলে হবে না, সেটা সুন্দরভাবে রান্না করতে হবে, তাহলে খেতে পারবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।